বছরের যুবক ভাই, বৃদ্ধ বাবা, কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের একটা আয়াত যদি কারো জীবনের সাথে লেগে যায়, হাদিস এমন একটা বাণী, যেই নবীর বাণীটা যদি কারো জীবনের সাথে লেগে যায়, ওই জীবনটা সাথে সাথে আলোকিত জীবন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, ওগো নবী, আমি এত বেশি বেশি আমল আমি করতে পারবো না, এত আমল আমার দ্বারা করা সম্ভব না, আমার একটা আমল দেন, যে আমলটা করলে আমি আমার জীবনকে পরিশুদ্ধ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলছে? একটা আমলের কথা বলছেন। নবীজি তার প্রাণের সাহাবীকে বলে, ও আমার প্রাণের সাহাবী, তোমারে আমি একটা আমল দেই, এই আমল যদি তুমি করতে পারো, আল্লাহর জান্নাতটা তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, লা তাগদাব আলাইহি, ও আল্লাহর গোলাম, দুনিয়ায় যতদিন থাকবা, দুনিয়ায় থাকা অবস্থায় যতদিন তোমার নামটা ইমানদারদের খাতায় থাকবে, মুমিনের খাতায় থাকবে, মুসলমানদের খাতায় থাকবে, তুমি যতদিন বেঁচে থাকবা, মনের ভিতরে কখনোই কারো প্রতি রাগ, গুসা, অভিমান রাখবা না। পড়েন সুবহানাল্লাহ। এই নসিহত করলেন নবীজি তার সাহাবীকে। কাকে বলেন? সাহাবীকে এই নসিহত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, এক ভাই আরেক ভাইয়ের সাথে যে শত্রুতা হয়, রাগ দিয়া শুরু হয়, ঠিক কিনা? বউ স্বামীর সাথে শত্রুতা শুরু হয় রাগ দিয়া, ঠিক কিনা? পাড়া প্রতিবেশী মানুষ মানুষের সাথে দ্বন্দ্ব হয় রাগ দিয়ে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, নেতা নেতার সাথে লাগে মনের রাগ নিয়ে, ঠিক কিনা? ছোট ভাই বড় ভাইয়ের উপরে হাত তুলে, বড় ভাই ছোট ভাইয়ের উপরে হাত তুলে রাগের কারণে, বাবা সন্তানের উপরে হাত তুলে রাগের কারণে, মা মেয়ের উপরে হাত তুলে রাগের কারণে, শিক্ষক যখন ছাত্রের উপরে হাত তুলে সেইটাও রাগের কারণে। আমার বাবারা, ভাইরা, নবীজি এমন জায়গায় ওষুধ দিলেন, যে কোনো ব্যক্তি যদি নিজের মন থেকে রাগকে সরায় দেয়, আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাতটা তার জন্য সহজ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাইলে এই রাগ আমাদেরকে কি পরিমাণে ক্ষতি করে বুঝতে পারছেন তো? ক্ষতিটা দুনিয়াতেও করে, ক্ষতিটা আখিরাতেও করে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, রাগের কারণে ভুল করলেন, ভুলের কারণে আযাবের সম্মুখীন হলেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, কবরে যখন তুমি যাইবা, মনে রাখিও গোলাম, তোমাকে কবরে শোয়ানোর পরে তোমার জীবনে যত ভুল আছে, যা কিছু আছে, আমি আল্লাহ কিন্তু সব কিছুর জন্য তোমাকে জিজ্ঞাসা করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমাকে জীবন দিয়েছি রে গোলাম, আমি আবার তোমাকে মৃত্যু দিব। এই জীবন মরণের মাঝখানে যেই সময়টা আমি তোমাকে দিয়েছি, ও গোলাম, গহীন অন্ধকার কবরে যখন তোমাকে শোয়ানো হবে, যেখানে তোমার ভাই থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, সাথী থাকবে না, ওই জায়গায় গোলাম, আমি তোমার জীবনের সকল আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। পড়েন আল্লাহু আকবার। আবার কোরআনুল কারীমে বলেন, বান্দারে, দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে অন্যায় করে বাঁচা যায়, ঘুষ দিয়ে বাঁচা যায়, মাঝে মধ্যে নেতাদেরকে ঘুষ দিলে বাঁচা যায়, মানুষকে মিথ্যা বলে বাঁচা যায়, কিন্তু কবরের জমিনে বাঁচার জায়গা নাই রে গোলাম। তোমার জীবনের আমলগুলো আমি এমন ভাবে রেখেছি, আর এমন ভাবে তোমাকে দেখাবো রে গোলাম, একটা ছোট থেকে ছোট আমল তোমার জীবন থেকে তুমি লুকাতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও গোলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমার জীবনের প্রত্যেকটা নেক আমল, তোমার জীবনের প্রত্যেকটা বদ আমল ওই কঠিন হাসরে জাররা জাররা করে অনুপরিমাণে যেই নেক আমল আছে, অনুপরিমাণে যেই বদ আমল আছে, আমি আল্লাহ সব সেই দিন তোমার সামনে তুলে ধরবো। পড়েন আল্লাহু আকবার। ঘুষ চলবে কবরে? কইলাম যে একটা মার্ডার করছি, ফেরেশতাদেরকে কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে দিই, চলবে? নিবে ফেরেশতারা ঘুষ? আল্লাহ ঘুষ নিবে? রাস্তা নাই। আল্লাহ কয় হিসাব কিতাব বরাবর। বলেন কি বরাবর? দুনিয়ার গুনাহ তোমাকে গোলাম দুনিয়াতেই দুই মুছে সাফ করে যেতে হবে, ঠিক কিনা? কবরে যাওয়ার আগে তোমার জীবনের সব কিছু দুনিয়াতেই মিটমাট করে যেতে হবে। যার আখের ভালো তার সব ভালো। জীবনে সারা জীবন যদি গুনাহও থাকে, আর রাতের গভীরে তাহাজ্জুদের সালাতে এমন ওয়াজের মাহফিলের প্যান্ডেলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি তো নাফরমান রে মালিক, তোমার নাম তো রহমান, আমি তো গুনাহগার রে আল্লাহ, তোমার নাম তো গফফার, মালিক তুমি গফফার নামের উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা, তুই আমারে ডাক দিতে সময় লাগবে, তোর মনের অবস্থা যখন আমি বুঝবো, একনিষ্ঠতার সাথে আমি আল্লাহরে যখন ডাক দিবি, আমি আসমানের মালিক আল্লাহ তোকে সাথে সাথে মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে মাফ চাইতেও কোনো সমস্যা নাই। আজ থেকে আমরা আল্লাহর কাছে তওবা করি, মালিক ওই গহীন অন্ধকার কবরে যেই দিন আমার মা আমারে দেখে পলাই যাবে, আজকে যদি আমি এখানে বিপদে পড়ি, আমার ভাই উঠে আসবে, আমার বাবা উঠে আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দুনিয়ার জমিনের মা বাবা, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, গহীন অন্ধকার কবরে হাসরের ময়দানে গোলাম তোমারে দেখা পলাই যাবে রে গোলাম, তোমারে রক্ষা করার কেউ থাকবে না। যিনি তোমাকে রক্ষা করবেন তিনি হচ্ছেন তোমার মালিক আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আর যিনি তোমার সুপারিশ করবেন তিনি হচ্ছেন তোমার রাসূল, যেই রাসূলকে জীবনে একবার মনের ভিতরে আশা করলা না, দুনিয়ায় থাকতে যদি একবার নবীর জিয়ারত পাইতাম, কিন্তু আজও নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে তোমার জন্য কান্দে। পড়েন আল্লাহু আকবার। সবচাইতে আপন যিনি হবেন তিনি হচ্ছেন আমার রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় কত কিছুর আশা করি, কিন্তু কেউ একবার আশা করি না, যদি নবীজির জিয়ারতটা দুনিয়ায় হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, ঠিক না? তোমারি জিয়ারত পাবার আশা মোর ইয়া রাসূলাল্লাহ, তোমারি জিয়ারত পাবার আশা মোর ইয়া রাসূলাল্লাহ, মরণে পাই যেন তোমার দেখা গো ইয়া হাবিবাল্লাহ, মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারার, মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারার, করো গো মিনতি মঞ্জুর দয়াতে ইয়া
রাসূলাল্লাহ হাসরে পাই যেন তোমার দেখা গো ইয়া হাবিবাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। সর্বোপরি বাবারা, সময় সংক্ষিপ্ত, নামাজের সময় হয়ে গেছে।